তো ইন্ট্রোডাকশন ক্লাস অফ বিকম ফর মাইক্রো ইকোনমিক্স ইট ইজ দেয়ার, যে এখানে কি পড়বো, এই বইটাতে কিছু না কিছু বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্সের গল্প শেখানো হয়েছে। কাকে বলে ইকোনমিক্স, কেন ইকোনমিক্স পড়বো, কেন ইকোনমিক্স মজার সাবজেক্ট, তার জন্য আমাদের একটা অডিওগ্রাফিক্যাল ভিডিওগ্রাফি আছে। সেটাও কি জিনিস, মানে অডিও রেকর্ড করেছিলাম, পরে ভিডিওতে কনভার্ট করেছিলাম, সেটা আমার সেটা দেখা হয়ে গেছে মনে করছি। এখনকার কথা হচ্ছে যে এখানে যে ইকোনমিক নিউ টার্মস আছে, ইকোনমিক্সে কিছু নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয়, সেগুলো বোঝার চেষ্টা করবো, রাইট? যেমন ফুটবলে একটা কিছু শব্দ ব্যবহার করা হয়, ক্রিকেটে কিছু শব্দ ব্যবহার করা হয়, একে টার্মিনোলজি বলে। আর দিস আর দ্য নাথিং বাট ইকোনমিক টার্মিনোলজি। দ্য ফার্স্ট থিম ইজ দেয়ার, ইট ইজ ইউটিলিটি। কাকে বলে ইউটিলিটি? ধরা যাক তোর কাছে একটা ঘড়ি আছে, রাইট? হ্যাঁ, এই ঘড়িতে এখন এখন বাজে 11টা 5, রাইট? আর 1 ঘন্টা পরে দেখলি 11টা 5, 2 ঘন্টা পরে দেখলি, তার মানে কি ঘড়ি ঘোড়া হয়ে গেছে, ঘড়ি আর ঘুরছে না। তাহলে এর কোনো সময় দেখার ব্যাপারে এ আমার কোনো অভাব পূরণ করতে পারছে? হ্যাঁ কি না? পারছে না, রাইট? তো দেখলাম যে কোনো জিনিস, তাহলে এটা কোনো ইউটিলিটি নেই। তাহলে এমন একটা জিনিস, মানে মনে কর গরমকালে তোর একটা উলের সোয়েটার, নো ইউটিলিটি, ইউটিলিটি। তাহলে কাকে বলে ইউটিলিটি? কাকে বলে ইউটিলিটি? এটা একটা কোশ্চেন। এটা হচ্ছে দ্য পাওয়ার অফ আ থিং বা সার্ভিস, যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, আমি এক কথায় থিং বললাম, গুডস বললাম না। হ্যাঁ, টু স্যাটিসফাই, কি বল, স্যাটিসফাই হিউম্যান, একদম হিউম্যান ওয়ান্টস, হিউম্যান। আমার জানা দরকার ছিল কটা বাজে, জানতে পারছি না। তোর কাছে মোবাইল ফোন আছে কিন্তু সিম নেই, বাহ, তাহলে কল করার যে বুদ্ধিটা সেটা ফের করলো, কিন্তু গান শোনার বুদ্ধি তখনও রয়ে গেল, রেকর্ড করে রেখে দিয়েছিস তুই, ঠিক আছে? ছবি তোলার তখন রয়ে গেল, ছবি তোলা তখনও রয়ে গেছে, কিন্তু ব্যাটারি শেষ, ব্যাটারি চলছে। তাহলে কি ওটা ওটা আর ইউটিলিটি রইল? তাহলে দেখতে হবে তোমার ওয়ান্টস কেও স্যাটিসফাই করতে পারলে তাকে বলা হয় ইউটিলিটি। দ্যাট ইজ দ্য ক্যাপাসিটি, ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ পাওয়ার। ওকে, এই না কি বললো এটা, ইন ইকোনমিক্স ইউটিলিটি মিনস পাওয়ার টু রিমুভ হিউম্যান ওয়ান্টস, রাইট? আমি অনেক গল্প করে দিয়েছি, তোমরা সেগুলো পড়বে। এরা কত রকম ইউটিলিটি হয় তা নিয়ে কথা বলতে গিয়ে 1 নম্বর বলছে ন্যাচারাল, 2 নম্বর ট্রান্সফর্মিং, 3 নম্বর প্লেস, 4 নম্বর টাইম, 5 নম্বর সার্ভিস। এটা এত সোজার থেকেও সোজা। কি কি বলো একবার শুনি। ন্যাচারাল ইউটিলিটি, একটা ন্যাচারাল ইউটিলিটি মানে কিছু জিনিস আছে যেটা প্রাকৃতিক ভাবে তোমার কাছে অভাব পূরণ করে থাকে, তার জন্য দাম দিতে হয় না। হ্যাঁ, ন্যাচারাল ইউটিলিটি, যেমন ধর আমি বললাম সানলাইট, সানলাইটের থেকে বড় কোনো ইউটিলিটি হয় না, সানলাইট ছাড়া কিছু হতো না পৃথিবীতে। তাহলে সানলাইট ইউটিলিটি, এয়ার একটা ইউটিলিটি, বাট এর জন্য দাম দিতে হয় না। কেন দাম দিতে হয় না সেটা নিয়ে কথা। বিকজ অফ আমি এই যে গল্পটা পড়েছিলাম আগের ভিডিওতে, যে সানলাইটের মধ্যে এইগুলো নট স্কেয়ার্স, এগুলো কি বললাম, নট স্কেয়ার্স, এটা স্কেয়ার্স নয়, এটা স্কেয়ার্স, নট স্কেয়ার্স কথাটা মানে কি, এর সাপ্লাই ইজ মোর দ্যান ডিমান্ড কনভেনশনালি। আজকে কোনো কারণে সাপ্লাই বেশি হয়ে গেছে ইলিশ মাছের, কালকে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি, ইলিশ ধরা পড়লো, এই সাপ্লাই বেশি হয়ে গেছে, দামটা কমে যাবে। কিন্তু এই নয় এমন যে ওভারঅল সাপ্লাই অফ দি কান্ট্রি ইজ গ্রেটার দেন ওভারঅল সাপ্লাই অফ দি ডিমান্ড অফ দি কান্ট্রি, তা নয় কিন্তু। তাহলে আমার কাছে নট স্কেয়ার্স মানে হচ্ছে আমার কাছে সাপ্লাই অ্যাবান্ডান্ট, কি শব্দটা বলো, অ্যাবান্ডান্ট, অ্যাবান্ডান্ট, ABUNDANT, হ্যাঁ, অ্যাবান্ডান্ট, ABUNDANT, অ্যাবান্ডান্ট মানে হচ্ছে পর্যাপ্ত, মানে বাংলায় কি বলে, পর্যাপ্ত, মানে প্রচুর আছে, তাকে আনলিমিটেড। হ্যাঁ, তো তোমার কাছে তার মানে ন্যাচারাল ইউটিলিটির ক্ষেত্রে যেটা দেখতে পেলাম, ইট ইজ নট স্কেয়ার্স, ইট ইজ অ্যাবান্ডান্ট, সো নো প্রাইস, এটার জন্য কোনো প্রাইস দিতে হয় না। আর প্রাইস দিতে হয় না বলে ইকোনমিক্সে নো ডিসকাশন,
নো ডিসকাশন ম্যাটার ইন ইকোনমিক্স। মজা আছে কিনা বলো সাবজেক্টের মধ্যে? আমি বলছি সাবজেক্টটা মজার কিনা, কি পড়ছি কত নম্বর পাবো সেটা অন্য প্রশ্ন। তাহলে ন্যাচারাল ইউটিলিটি কথা বোঝা গেল। তারপরে কি ইউটিলিটি বলেছে বলো? ট্রান্সফর্মিং ইউটিলিটি। কি ট্রান্সফর্মিং? আমার কাছে একটা ট্রান্সফর্মিং ইউটিলিটি, আমার কাছে একটা এরকম কাট আছে, কেটে নিয়ে এসেছি। হ্যাঁ, ইসকো আমি কি করলাম, সুটুল বানিয়ে ফেললাম। শেপ দিয়ে বিউটিফুল দেখতে একটা কি বানালাম বলো? না সাটুল। ও সাটুল বানিয়ে তোরা, একটা টুল বানিয়ে ফেললাম, তার উপরে বসতে গেলাম। একজন মেরাজ বাক্স এসেছিল, দেখে বললো স্যার কিছু দারুণ বানিয়েছেন, এটা যদি বিক্রি করেন না, আমি এটার উপরে অনেক অ্যাস্থেটিক জিনিস বানাবো, এটার উপরে ও এখানে নকশা করে সিস্টেম বানাবে, মানে একদম হরপ্পা মহেঞ্জোদারোর পিকচার ঢোকাবে ওখানে, বুঝলি? ওই মিশরের ওই রকম ছবিগুলো লাগাবে। মিশরে এরকম ছবি হয় না, মিশরের পিরামিডে। আরে এরকম এরকম ধর, আরে আমি কি শিল্প, ও শিল্প আছে আলাদা কথা। তাহলে এরকম ভাবে ওইটা বানাবে, বানিয়ে আমার থেকে 1000 টাকায় কিনে ওটাকে 4000 টাকায় জেনে দেবে, এই প্ল্যানের মধ্যে আমাকে বললো। তাহলে বল এই যে কাঠ থেকে কি হয়ে গেল বলো? টুল হলো। কাঠ থেকে কি হলো বল? কাঠ থেকে যে টুল হলো, তাতে ইউটিলিটি তৈরি হলো কিনা? ইট ইজ ট্রান্সফর্মিং, ইট ইজ ফাটাফাটি ব্যাপার। দেন এসেছিল টাইম ইউটিলিটি। কি বলেছে বলো? ও প্লেস আছে, প্লেস ইউটিলিটি আরো সোজা থেকে সোজা, কেন পড়াই না বাবা, এমনি এখানে আনন্দ করার জন্য পড়ছি। এইখানে একটা ফাইন সি বিচ, এখানে নীল পেন নেই রে, নীল পেন নেই, কালো দিয়ে নীল জল আঁকা যায়? তো এইদিকে নীল জল, মাল্টিমিডিয়া ক্লাস, তাড়াতাড়ি নীল পেন বেরোতে পারছে না, দেখো ওর কাছে কি হাল অবস্থা, দেখ নিচে নামাচ্ছে তো, সবুজে নিচে নামতে পারছে না এখানে। তাহলে এখানে কি হয়েছে বলো? এখানে নীল জল, ঢেউ, ও এরকম করে না, ঢেউ তো এদিক দিয়ে আসে রে, বিশের দিকে আসবে ঢেউ, ছবি কোনো চিহ্ন নেই, যাও হচ্ছে ঢেউ ঢেউ একটা করে এখানে ভেঙে 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 পড়ছে, এই হলো সি বিচ। আর সি বিচের পাশে প্রচুর বালি আছে, এগুলো কি বালি, রাইট? এই বালিতে নোনতা নেই মনে কর, বা ডিস্যালিনেশন করা হলো, জল দিয়ে ধুয়ে একে ডিস্যালিনেশন করা হলো। এটা কি এই সমুদ্রের ধারে বালি নিয়ে গিয়ে কেউ বাড়ি বানাচ্ছে? মানে প্লেস, মনে কর মনে কর মনে কর যে একটা জিনিস এক জায়গাতে কোনো ভ্যালু নেই, কিন্তু অন্য জায়গায় যখনই তুমি ট্রান্সপোর্ট করে নিয়ে গিয়ে পৌঁছে গেলে, মনে কর ওই ইয়েতে দামোদরের তলায় বাড়ি আছে, ওখানে দামোদরের বেসমেন্টে প্রচুর বাড়ি আছে, ওই বালিটা ওইখানে একটা কোনো ভ্যালু নেই প্রায়, তুমি চাইলেই ওখানে 2-10 বা ইয়ে বস্তা বাড়ি নিয়ে গিয়ে কিছু করতে পারো। এইখানে কাউকে কেউ তোকে ফ্রিতে 2-10 বস্তা বাড়ি দেবে? তাহলে কেন এটা হলো? বিকজ অফ দ্যাট, ভাববি না এটা অন্য কিছু আঁকছি, এটা কি আঁকছি বলো? লরি। ও তোরা আবার বলছিস স্যার এটা কি লরি হয়েছে, এটা তো ইয়ে হয়েছে। লরি কি করলো বলো? ক্যারি করে নিয়ে গিয়ে প্লেস সিটি তৈরি করলো, কাম টু মাই শহর। দেন আনাদার থিং ইজ টাইম ইউটিলিটি। বুঝতেই টাইম ইউটিলিটি, এটা আবার শিখতে হয় নাকি বলো? টাইম ইউটিলিটি কি জিনিস? আরে বোকা, গরমকালে উলের সোয়েটার, রাইট? হ্যাঁ, তাহলে একটা টাইম থাকে, যে টাইমের জন্য যেটা, এটাকে কি নাম দিল বলো? তাহলে টাইম চেঞ্জ হলো বলে ইউটিলিটি তৈরি হয়েছে, টাইম চেঞ্জ না হলে, টাইম চেঞ্জ না হলে ইউটিলিটি তৈরি হয়নি। টাইম ইউটি চলবে, টাইম ইউটিলিটি একটা গল্প। মানে কি বললাম আমি তোমাকে বলো? আর ছবি আঁকতে পারছি না। হ্যাঁ, উলেন, ও তো ছবি, ও ছবি এক্সপার্ট, তো বলছে স্যার এরকম ছবি আর আঁকতে হবে না, এত অপমান করার কোনো মানে হয় না, কিন্তু এটা কার্টুন আঁকছি তোর মতো, তোকে যেমন দেখতে এরকম। So, তাহলে উলেন গার্মেন্টস, উলেন গার্মেন্টস ইজ লাইক দ্যাট, মজার গল্প। এবার বলছে সার্ভিস ইউটিলিটি। কি ইউটিলিটি বললাম? সার্ভিস ইউটিলিটি।
সার্ভিস ইউটিলিটি। সার্ভিস ইউটিলিটি মানে হচ্ছে তুই খুব ভালো সাজাতে পারিস, রাইট? মেকআপ আর্টিস্ট, তুই কি আর্টিস্ট বল? মেকআপ আর্টিস্ট, রাইট? আর তুই ভালো করে সাজিয়ে দিয়ে দিই, তাহলে তুই একটা ভ্যালু ক্রিয়েট করলি তো। ওই মেয়েটার অভাব ছিল, কি অভাব ছিল? না, কনের সাজে যেরকম দেখতে হওয়া উচিত সে তার থেকে ওকে অন্যরকম খারাপ খারাপ দেখতে ছিল। যতটা সুন্দর লাগের কথা তার তুলনায় কম দেখতে ছিল। সে তার অভাব হচ্ছে যে সেদিনকে সে ভালো করে সেজে ওই, হ্যাঁ, ফটো ফটো তুলবে, সে অভাবটা পূরণ করেছে। তাহলে সাজার অভাব, কিসের অভাব? সাজা মানে পানিশমেন্ট। তাহলে এটা হলো সার্ভিস ইউটিলিটি। মনে কর আমার মাথায় ভর্তি চুল, আর তারপরে কি করা হলো, আমার বিউটি পার্লারে যাওয়া হলো, গিয়ে চুলটা কাটা হলো, সার্ভিস, রাইট? সো দিস আর কল সার্ভিস ইউটিলিটি। যেখানে বলা হলো যে তোমার কাছে টিচার দুটো থাপ্পড় মারলো, সার্ভিস দিচ্ছে, দিয়ে বললো কি পড়াশোনা করিস নি, কালকে পড়াতে করাবে, আয় বুঝিয়ে দিই, বলে আবার বুঝিয়ে দিল। এটা আসলে কি করছে? সার্ভিস দিচ্ছে। তাহলে সার্ভিস ইউটিলিটি হচ্ছে টিচারের সার্ভিস, রাইট? টিচার যেটা করছে, টিচার সার্ভিসের আর কি আছে? তাহলে বলো ইউটিলিটি মানে কি? ইউটিলিটি মানে এটাই যে ইট ইজ দ্য পাওয়ার টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস, রাইট? ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ আ থিং টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস, রাইট? তব क्या करेगा না, হিউম্যান ওয়ান্টস যদি আমাকে স্যাটিসফাই করতে হয় কত রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে ন্যাচারালি হতে পারে, কি হতে পারে বলো? ন্যাচারালি हो सकता, फिर क्या हो सकता, ট্রান্সফর্মিং মানে ওয়ান ফর্ম টু আনাদার ফর্ম। দেন কি হতে পারে? প্লেস, from one place to another place, if you can carry it out. And then time, if you can left the time, if you can get a new you can get some time where it is some goods are very much important to our life. Then service, that things that you are provide, someone is providing service to satisfy his own requirement. ধরে যাক চুল কাটাটা আমার কাছে খুব একটা রিকোয়ারমেন্ট। চুল কাটলে কি দিতে হয় বলো? আর কি দিতে হয় বলো? চুলও দিলাম, টাকাও দিলাম, তাহলে পেলাম কি? সার্ভিস। কি দিলাম বলো? আচ্ছা হাতে নিয়ে যান, চুল দিলাম আর কি দিলাম বলো? টাকাও দিলাম। ভাই দুটোই দিলাম, তাহলে এটা কি হয় নাকি? একটা দেবো একটা নেবো, একে লেনদেন বলে? আর বড় দরকার আছে? এখন প্রশ্ন ছিল সার্ভিস, এই যে বেসিক জায়গাটা আমরা বানিয়েছিলাম না, ইউটিলিটি মানে হচ্ছে হিউম্যান ওয়ান্টস কে। তাহলে দেন হোয়াট ইজ ওয়ান্টস? ওয়ান্টস কাকে বলে, রাইট? ফ্যান দেখে দিচ্ছি একবার। তাহলে মজা করে আমরা জানতে পারলাম যে ইউটিলিটি কি জিনিস। তাহলে মজা করে আমরা দেখি ওয়ান্টস কি জিনিস। না, ওয়ান্টস মানে ওটাই যে ইট ইজ দ্য ডিজায়ার টু গেট এনি নেসেসারি অর লাক্সারি অর কমফোর্টেবল কমিউনিটি। বাংলা কথা, কিছু পাওয়ার ইচ্ছাই হচ্ছে ওয়ান্টস, কিছু পাওয়ার ইচ্ছা। সেটা কিরকম ভাবে হতে পারে? না, বলছে ওয়ান্টস অফ নেসেসারিজ, খাদ্য বস্ত্র বাসস্থান, বিশেষ কর ওয়ান্টস অফ নেসেসারি। ছোট করে বলছি, ওয়ান্টস অফ কমফোর্ট, কে না জানে কমফোর্ট? কমফোর্ট কাকে বলে? তোমার কাছে যেগুলো তুমি মানুষ মানুষ আরাম পাওয়ার জন্য, মানে খেয়ে পড়ে বাঁচলেই তো হলো না, একটু আরাম করে তো শুতে হবে। এই শক্ত বিছানায় যদি শুয়ে পড়লি এখানটায়, তুই বেশি আরাম পাবি না, না, তোকে একটু কোয়ার দিতে হবে, একেবারে কমফোর্ট নেসেসারি। আর কি দিকে চলে? লাক্সারি। এরপর হলো লাক্সারি। লাক্সারি মানে কি? আমি কি করবো বলো? আমি এই নেসেসিটি পার হলো, তারপর কিছুটা কমফোর্ট জায়গা থাকলাম, তারপর বললাম এবার একটু কিছু লাক্সারিয়াস গুডস মানে কস্টলি কিছু একটা জিনিস যেটা আমি ওই আর কি, মানে মনে কর গায়ে একটা দামি সেন্ট দিলি, এটা কি সত্যি নেসেসারি ছিল? এটা কি সত্যি কোনো কমফোর্টের প্রশ্ন হলো? এটাকে বলে লাক্সারি। তো তাহলে তিন ধরনের ওয়ার্ডসের কথা বলবো, এটা মনে থাকবে। ছোট করে বলছি, আর কিছু এখানে বিরাট শেখার মতো নেই, খালি খাতায় একটুখানি ছুঁয়ে রাখি কি জিনিস। তাহলে কত রকম ওয়ার্ডস হলো? ওয়ার্ডস হচ্ছে ডিজায়ার। ওয়ান্টস মানে কি? ওয়ান্টস মানে ডিজায়ার টু গেট, ভাই ডট ডট ডট। এই ডট ডট ডটের মধ্যে কে কে পড়লো? এক নম্বর কি বললাম? নেসেসারি, নেসেসিটি না, নেসেসারি ঠিক আছে, ওটা নেসেসারিজ। হ্যাঁ, NECESS ডবল, এবার ডবল ছাড়া কিছু পছন্দ করে না। হ্যাঁ, RIS, নেসেসারিজ ওয়ান্টস
उसके बाद क्या हुआ बोलो কমফোর্ট ওয়ান্স আর বলছে কিনা লাক্সারি ওয়ার্ডস লাক্সারি ওয়ার্ডস বা লাক্সারিজ হ্যাঁ কমফোর্টস লাক্সারিজ ওয়ার্ডস এইগুলো পড়ার জন্য কোনো বুদ্ধি লাগবে না একবার করে রিডিং করতে শুরু করো খালি পড়ছি কেন পড়ছি স্যার এগুলো কি আসবে এসব ভাববি না এখন থেকে এখন পড়ার জন্যই পড়ছি রাইট কাকে বলে গুডস কাকে বলে সার্ভিস পড়া থেকে না পড়া হলো সবাই জানে রাইট আমার কথা বুঝলেন না আপনি এটা গুডস হ্যাঁ এটা দিয়ে যে আমি লিখছি সেটা সার্ভিস একটা দারুণ কবিতা লিখেছি দারুণ সফটওয়্যার লিখেছি সেই সফটওয়্যারটা আমি এক্সপোর্ট করলাম খুব সিম্পল আমি গান গাইছি সার্ভিস আমি চুল কেটে দিলাম তো সার্ভিস আর আমি কিছু প্রোডাকশন করলাম তো পড়া দরকার নেই কনজামশন অ্যান্ড কনজিউমার দেন হোয়াট ইজ কনজামশন কনজামশন কাকে বলে বেসিক কোশ্চেন এখানে টু টু এক্সটিংগুইশ দ্য ইউটিলিটি কি বললাম বাপ রে বাপ কি সব ভাষা বলছি কনজামশন মানে কি বলেছি আমার ভাষায় বলছি টু এক্সস্ট এক্সটিংগুইশটা বাজে অনেক কঠিন শব্দ বলছি টু এক্সস্ট দা কি ইউটিলিটি একটা জিনিসের মধ্যে অপর করার ক্ষমতা আছে হ্যাঁ কথা বুঝলে কি না বুঝলে এক কাপ চা সামনে রাখা আছে এই চাটা এখানে রাখা আছে কাপটা এখান থেকে আমি কি করেছি চাটা খেয়ে নিয়েছি এর মধ্যে যে চায়ের মধ্যে যে ইউটিলিটি ছিল সেটাকে আমি কি করেছি এক্সস্ট করে দিয়েছি সেটাকে ওই তাহলে কোন একটা গুডসের মধ্যে যে অপূরণ করার ক্ষমতা ছিল সে যদি সেই অপূরণটা আমায় করে দিয়েছে তাহলে সেটা আমার কাছে হলো কনজাম্পশন রাইট কিরম बताओ is there any question this is called consumption এরা কিছু এক্সাম্পল দিয়ে শিখেছি দেখেন কি বললো এটা ইউটিলিটি উইদিন দ্য কমোডিটি ডেস্ট্রয়েড বাই কনজাম্পশন একটা কমোডিটির মধ্যে যে ইউটিলিটি আছে সেটা কনজাম্পশন করে আমরা ডেস্ট্রয় করি তোর কাছে এক বাটি না এক বস্তা কয়লা ছিল কি ছিল বলো চিল্লা জোরে এক বস্তা কয়লা দিয়ে আমি মনে করলাম উনুন জ্বালালাম জ্বালিয়ে রুটি ফুটি এসব বানিয়ে বিক্রি করলাম আর রুটির কি মার্কেট সন্ধ্যাবেলা গেলে বুঝতে পারি বাজারে লোকেরা কেউ বাড়িতে রুটি করছে না সব ওখান থেকে কিনে আনছে মজা বাবা তাহলে ইউ আর ইউজিং দ্যাট কয়লা তাহলে কয়লা পুড়ে কি হয়ে গেল ছাই হয়ে গেল কয়লা পুড়ে কি হয়ে গেল কয়লা পুড়ে ইট ইজ দ্য ডিস্ট্রয়িং বাই কনজাম্পশন এটাকে কি বললো আর বলবার সো দ্য ডিস্ট্রাকশন অফ ইউটিলিটি আমি কি লিখেছিলাম এক্সস্ট কি বললাম এটা to exhaust the utility within the commodity to satisfy human wants is called consumption that is so the destruction of utility আমার পড়া বোঝা যাচ্ছে পড়া খারাপ আছে না তো নেক্সট যে পয়েন্টটা এখানে আলোচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে ওয়েলথটা কি জিনিস ভাই হতে পারে যে কোনো কমোডিটি তাই না এরা বলছে দ্যাট ভেরি কমোডিটি সব কমোডিটি কি ওয়েলথ কোশ্চেন হচ্ছে হুইচ ক্যান মিট আপ হিউম্যান ওয়ান্টস আমি বলেছি পাহাড় মে পাথর কে বলা ওটা কি কোনো কমোডিটি ওটা কি কোনো ওয়েলথ হতে পারে কখন ওয়েলথ হবে না একটা পাথর যদি শেপ করে তুমি চৌকো ইট বানিয়েছো সেটা দিয়ে পাহাড়ে কি করা হয় পাহাড়ে ঘর বানানো হয় পাহাড়ে রাস্তা বানানো হয় তখন সেটা একটা ওয়েলথ হয়ে যায় আমার ভাই এরকম 1 লক্ষ পাথর আছে ইটের শেপে তাহলে কেটে কুটি যখন তৈরি করলে তখন তার মধ্যে ইউটিলিটি তৈরি করেছো তাহলে commodity which can meet up human needs fine that can satisfy human wants that means the utility has been created within that commodity utility has been created within that commodity ওই commodity মধ্যে আমি utility ক্রিয়েট করেছি হুজ সেই কথাটা যেটা বলছিলাম সাপ্লাই ইজ লেস দ্যান ডিমান্ড যার সাপ্লাইটা ছিল আজকে আমি আবার বলি যদি অ্যাবান্ডেন্ট ভাবে যে প্রচুর পাথর পড়ে আছে আমার বেশ মজা লেগেছিল বিয়াস নদী তোরা যারা বাঙালিরা তাকে বলিস বিপাশা নদী কি নদী বল বিয়াস নদীতে কি দেখলাম ও নিচের যে নেমেছি তিতির করে জলে যাচ্ছে আর পুরো ওই জল গিয়ে গোল গোল একদম রাউন্ড শেপের পাথর
একদম মার্বেল টাইপ, একটু বড়, মজা লাগবে কিনা দেখতে। সেই মার্বেল টাইপের মধ্যে আবার একখানা পৈতের মতো সরু দাগ, বলে এটা এটা পুরো ভগবান শিলা। ভেরি গুড, হাজার হাজার পড়ে আছে, রাইট? তা ওটা কি আমার কাছে ওয়েলথ হচ্ছে ওখানকার লোকেদের কাছে? ওই রকম দুখানা আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, নিয়ে এসে এখানে তুলসী তলায় রেখে দিয়েছি, ঠাকুর ঠাকুর বানিয়ে দিয়েছি। আর ওই জ্ঞান করে ঠাকুর, তো তুমি মনে করছো যে এই হচ্ছে দেবতা, এই ঠাকুর, তাকে মনে করে তাকে পুজো করলে তিনি সম্পদের থেকে উচ্চ সম্পদ হয়ে গেলেন। সো দিস ইজ ভেরি ভেরি মজার জিনিস হচ্ছে যে কমোডিটি হুইচ ক্যান মিট আপ হিউম্যান ওয়ান্টস, হুইচ ক্যান মিট আপ হিউম্যান ওয়ান্টস, হুইচ whose supply is less than demand, okay, and can be exchanged with the help of money. ভাই আমার অনেক সম্পদ সম্পদ আছে কিন্তু বিক্রি হয় না, মার্কেটে কেউ ওটা কেনে না। আমার পুকুরে প্রচুর মাছ আছে, বুঝলি, কিন্তু সেই মাছটা খেলে লোকে মরে যাবে, বিষ মাছ, ওইটা খেলে নাকি লোকের বাত হচ্ছে, সেই মাছ মার্কেটে বিক্রি হয় না, বলতে হবে দ্যাট ক্যান বি এক্সচেঞ্জ উইথ, কি বললো, উইথ মানি ইজ কল্ড ওয়েলথ। তো এই ডেফিনেশনটা আমার সঙ্গে সঙ্গে সবাই মুখস্থ করে নেবে। হোয়াট ইজ ওয়েলথ যদি কোশ্চেন করে বাই চান্স কোথাও না কোথাও, আজকে নয় এই পরীক্ষাতে লাগবে ওই পরীক্ষাতে লাগবে কথা হচ্ছে না, আমি নলেজ ডেভেলপ করছি ফার্স্টে। বলো, দ্য কমিউনিটি হুইচ ক্যান মিট আপ হিউম্যান ওয়ান্টস, বল The community which can meet up human wants. আবার বল, দ্য কমিউনিটি The community which can meet up human wants, which whose supply is less than demand, whose supply is less than demand, fine, and can be exchanged with the help of money, and can be exchanged with the help of money, is called is called wealth. তাহলে তিনটে পয়েন্ট হলো, একটা কি বললো, এটা হিউম্যান ওয়ান্টস কে মিট আপ করবে, মানে হিউম্যান ওয়ান্টস কে স্যাটিসফাই করবে। মিট আপ কেন লিখেছে, স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। Supply. দু নম্বর, যার সাপ্লাই ইজ লেস দেন ডিমান্ড, আর সাপ্লাই ইজ লেস দেন ডিমান্ড মানে তো দাম দিয়ে কিনতে হয়, যার যার সাপ্লাইটা কম তবেই তো মাত্র দাম দেয়, দিস ইজ কল্ড ফাইন, ভেরি গুড। তখন এরা বললো এর কি ফিচার্স আছে স্যার, আর কি বলবো, ক্যারেক্টারিস্টিক্স তো আপনি বুঝতে পারছেন। ক্যারেক্টারিস্টিক্স এক নম্বর মাস্ট বি ইউটিলিটি, মাস্ট হ্যাভ ইউটিলিটি। দু নম্বর এটা স্কেয়ার্স থাকতে হবে, সাপ্লাই ওই যেটা বললাম মাত্র, ট্রান্সফারেবল, একজন আরেকজনকে দিতে পারবে। আর কমিউনিটির মধ্যে ওয়েলথের মধ্যে এক্সটার্নালিটি আছে। স্যার আমার ভেতরে কি ওয়েলথ আছে আপনি জানেন না, আমি কবিতা লিখতে পারি, ভালো ছবি আঁকতে পারি, এটা কি ওয়েলথ নয়? ওয়েলথ তখনই হবে যখন তুমি ছবিটা কাগজে নিয়ে আসবে। স্যার মনে মনে আমি একটা হেভি ছবি এঁকেছি, মনে মনে একটা হেভি হেভি কবিতা লিখেছি স্যার, ওইটা আমার কাছে একটা ওয়েলথ। দাঁড়া রে বেটা, ওইটা লিখে নিয়ে গিয়ে নোবেল কমিটিতে দে, তারপর উধার সে क्या मिलेगा, অ্যাওয়ার্ড মিলেগা, তব তো ওটা ওয়েলথ হয়ে যাবে। তাহলে আমার কাছে এক্সটার্নালিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে দ্যাট। নেক্সট পয়েন্ট, তাহলে আমরা কি বললাম এখানটা একটু লিখে রাখি, কি বলে বলো, ওয়েলথ। ওয়েলথ হতে গেলে কি 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 ফার্স্টে কি হয়েছিল, ফার্স্ট হচ্ছে তার মধ্যে একদম, তার মধ্যে ইউটিলিটি না থাকলে সেটা কি করতে পারবে না, সে ওয়ান্টস স্যাটিসফাই করতে হবে না। ওয়ান্টস কি করবে, ওয়ান্টস স্যাটিসফাই করবে, একটা ইউটিলিটি থাকবে, ওয়ান্টস স্যাটিসফাই করবে, প্লাস তার সঙ্গে কি থাকতে হবে, প্লাস থাকতে হবে, সেটা স্কেয়ার্স হতে হবে, তারপর সেটা ট্রান্সফারেবল হবে, আর তার মধ্যে एक्सटर्नलिटी থাকবে। एक्सटर्नलिटी अगर अगर ये चार फीचर सेटिस्फाई करेगा तो वो तुम्हारा वेल्थ हो जाएगा, राइट कि राउंड, क्लियर। इसके बाद जो आया उसको बोलता कि ভ্যালু এন্ড প্রাইস, ভ্যালু এন্ড প্রাইস। তো বাইরে লোকেরা দেখে মনে করে ভাই যাই ভ্যালু তাকেই প্রাইস বলে, যা প্রাইস তাই ভ্যালু বলে। মনে করে একটা বই আছে, একটা বই, যে বইয়ের পাতা উল্টালি, বই কি কি কোনো বলো, একটা পাতা উল্টালাম, পাতা উল্টে কি দেখলাম, দাম কত লেখা আছে, তো ওখানে লেখা আছে প্রাইস, কি লেখা আছে বলো, এই পাতায় লেখা আছে প্রাইস 140 টাকা, মাত্র 140 টাকার বই। তাহলে এটা দিয়ে তুমি এটা দিয়ে ইউ ক্যান এক্সচেঞ্জ দ্য বুক। আমার তো এখান দিয়ে রেকর্ড হচ্ছে না, মুখের কাছে বলছি কেন, এটা দিয়ে ইউ ক্যান এক্সচেঞ্জ দ্য বুক। তো প্রাইস ইজ দ্যাট ভেরি অ্যামাউন্ট অফ মানি by which you can exchange the commodity. যে commodity আমি exchange price, the price is meant for exchange. Then what is value? Then what is value?
ভ্যালু লেখা থাকে তার পরের পরের পাতাগুলোতে। ভ্যালু কোথায় লেখা থাকে? কি করে বুঝতে ভ্যালু আছে? কত ভালো ভালো জ্ঞান এবং নলেজ তোমাকে দিয়ে রেখেছে, সেটা পরীক্ষাতে আমাকে কতভাবে হেল্প করতে পারছে। দ্যাট ইজ দ্য ভ্যালু। দ্য ভ্যালু ইজ নাথিং বাট ইউর ইউটিলিটি। এটা যদি ইউটিলিটি থাকে তাহলে ভ্যালু আছে, রাইট কিনা? যদি এটার মধ্যে থেকে তুমি ওয়ার্থফুল কিছু আদায় করতে পারো তবে তার ভ্যালু আছে। তাহলে দাম কত? 140। ভ্যালু কত? 240 টাকা মেবি, 540 টাকা মেবি। আরো ভ্যালু বুঝতে পারবি, বলবো না বলবো না? ওই 140 টাকার বইটা পরীক্ষার 7 দিন আগে খুঁজে পাচ্ছিস না, পাওয়া যাচ্ছে না, সারা বাড়ি সব কিছু খুঁজছিস, মাকে বলছিস, যেখানে থাকে না, থাকতে পারে না সেটাও খুলে দেখছিস, বিছানা তলা তাও খুলে দেখছিস, দেখবি টাকা বেরিয়ে গেছি কিন্তু তখন তোর কাছে ওইটার মূল্য কত বেশি হবে? অনেক হবে কিনা? তো মূল্য মানে কি? মূল্য হচ্ছে তার মধ্যে যে তুমি ইউটিলিটিভ সেন্স হোল্ড করছো, দ্যাট ইজ মাই মূল্য। ক্লিয়ার না? ক্লিয়ার না? সাবজেক্ট মজার কিনা? আগে সেটা বল, সাবজেক্ট মজার কিনা? আমি না হলে এই ছোট বিষয় নিয়ে এতক্ষণ পড়াতামই না। আমার কাছে মজা লেগেছে যে আমি পড়বো কিনা। এরা বলছে সেভিংস কাকে বলে, কি বলে? তাহলে ভ্যালুর কথা বোঝা গেছে। দেন আমরা কি বললাম? সেভিংস। আরে বাপ, সেভিংস তো সবাই জানে রে, তোর বাবা জানে ভালো করে। কাকে বলে সেভিংস? ওয়াই মাইনাস সি ইজ ইকুয়াল টু এস। ওয়াই মানে কি? ইনকাম। ইকোনমিক্সে ওয়াই মানে ইনকাম। ওই ইকোনমিক্সে ওয়াই মানে কেন যে ওয়াই মানে ইনকাম এটা কেউ বলতে পারবে না। লর্ড কেইনস এটাকে ইনকামকে ওয়াই বলে দেখিয়েছেন। আই দেখাতে গেলে ওর কাছে অন্য কোনো একটা ইনভেস্টমেন্ট এরকম কিছু আসছিল। আই মানে আই মেবি ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ ওয়াই ইট ইজ টোল্ড দ্যাট। ফাইন, আইডিয়া না? আইডিয়া না। সি মানে কি? কনজাম্পশন। তা ভাই আমি যদি 500 টাকা রোজগার করেছি, আমি মনে কর 400 টাকা খরচা করেছি, তার 100 টাকা সেভিংসের জন্য কোন বেশি বুদ্ধি লাগে? তো কি লিখলো? পার্সোনাল সেভিংস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য পার্সোনাল ইনকাম এন্ড পার্সোনাল কনজাম্পশন। সিম্পল। কোন বেশি পড়াশোনা করবে? হুম? Then what is investment? Anything which is created to increase the total capital of an economy is called investment. বাবা, এই সেভিংস যে সেভিংস হলো, এই সেভিংস হলো, সেই সেভিংসটা দিয়ে কি আমার দেশের টোটাল ক্যাপিটাল অফ কান্ট্রি ওভার দ্য ওপেনিং পিরিয়ড ইজ গ্রেটার না হলো না লেসার হলো? আর একটুখানি ভালো করে বলি। মনে কর আমার কাছে যে টাকাটা আমার কাছে বছর এই ইন্ডিয়াতে বছর এত 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 হচ্ছে আমার ওপেনিং ক্যাপিটাল ছিল, আমি এটা বাড়িয়ে দিয়ে এতগুলো ক্যাপিটাল করে নিয়েছি, রাইট? সো দিস এই যে এটা বাড়লো বিকজ অফ দ্যাট এখানে আমার ইনভেস্টমেন্ট আছে। এরা বলছে ইনভেস্টমেন্ট মানে কোনটাকে বলছে? যে হুইচ ক্যান ইনক্রিজ ইউর ক্যাপিটাল। ওকে, এনিথিং হুইচ ইজ ক্রিয়েটেড টু ইনক্রিজ দ্য টোটাল ক্যাপিটাল অফ অ্যান ইকোনমি ইজ কল্ড ইনভেস্টমেন্ট। এটা শুধুমাত্র ডেফিনেশন ওয়াইজ মুখস্থ করবে। দেশের মধ্যে ইন্ডাস্ট্রি বাড়তে পারে, নতুন রাস্তা হতে পারে, নতুন রেলওয়ে হতে পারে, ইত্যাদি যা হলো তাকে বলে সেটা হলো ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে এই নয় যে তোমার কাছে 10 লাখ টাকা ছিল, তো সেখান থেকে 3 লাখ টাকা তুমি একটা শেয়ার কিনেছো, আর 3 লাখ টাকার পোস্ট অফিসে, সেই ইনভেস্টমেন্টটা অন্য, সেটা অ্যাকাউন্টিং টার্মে, বাট ইকোনমিক্স টার্মসে এরকম বলা হয়, রাইট? হুম? তো দেন এরা বলছে, পরের পয়েন্ট একটা বলছে হোয়াট ইজ প্রোডাকশন অ্যান্ড হোয়াট ইজ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। এটা সেপারেট চ্যাপ্টার হয়ে পড়বো, বাট একটুখানি শুনিয়ে রাখি যখন এখানে বলেছে, বুঝেছো? তো এটা নিয়ে অনেকগুলো কথা হয়, তবু একটু ছোট্ট করে বলে রাখি, ওর ক্লাসে হয়েছে, গোয়েঙ্কাতে একটু ক্লাস হয়েছে রাতে। তো দেখা যাক কাকে বলে প্রোডাকশন, কাকে বলে। আগে বলো প্রোডাকশন। প্রোডাকশন মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে ক্রিয়েশন অফ। তাহলে কেন এই ভিডিওতে প্রথমে আমি ইউটিলিটি নিয়ে প্রচুর ফাটিয়েছি বোঝা গেছে, অনেকক্ষণ ধরে করেছি, কারণ ইকোনমিক্সটা শুরুই হয় ইউটিলিটি দিয়ে। ইউটিলিটি না থাকলে কেউ তোকে পাত্তা দেবে না। আজকে তোরা আমার কাছে পড়তে এসেছিস কেননা সংস্থানের কাছে একটা সার্ভিস ইউটিলিটি আছে। তো ক্রিয়েশন অফ কি বললাম? ইউটিলিটি ইজ কল্ড প্রোডাকশন, রাইট? তাহলে মনে কর আমার কাছে আমি চালে কুমড়ো হলো, কিসে কুমড়ো হলো বল?
কোথায়? চালে 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 কি করে কুমড়ো হয়? চাল কুমড়ো না না, চাল তো হাঁড়িতে থাকে না, ইয়ে থাকে তো। চাল মানে তো ঘরের চাল। ঘরের চাল, ভেরি গুড। এই হলো একটা ঘরের চাল, আর এইখানে একটা কুমড়ো হয়েছে, এইখানে সব লতা পাতা আছে। আইডিয়া না আইডিয়া, ছবিতে ক্লিয়ার? এই কুমড়োটাকে নামালাম, নামিয়ে একদিনকে কুমড়ো ছক্কা বানিয়ে নিজে খেয়ে নিলাম, ইউটিলিটি ক্রিয়েট হলো। কিন্তু ওটা ন্যাশনাল লেভেলে ভারত মানুষের জন্য প্রোডাকশনের কোনো কাজে লাগেনি। এই চালে কুমড়ো এদিকেও হয়েছে, এখানেও হয়েছে, কুমড়োই ভরে গেছে। চালই ভেঙে যাচ্ছে। তখন এই কুমড়ো নামালাম, নিচে পড়ছে কুমড়ো। কুমড়ো কোথায় পড়লো বলো এবার? কুমড়ো নিচে নামলো, নেমে নেমে বাজারে গেল। ঝুড়ি করে নিয়ে মাল্টিমিডিয়া ক্লাস কি যে লোক লোক যাচ্ছে। এই কিসার মানে যখন আগা কমপ্লিট হোক আসাবি না, আমার মাথা গরম করে দিলি তোকে একটা। আচ্ছা, এই লোকটা এখন কোথায় যাচ্ছে বলো? কুমড়ো নিয়ে কোথায় যাচ্ছে? নিয়ে গিয়ে বিক্রি করে দিল। তার ক্রিয়েশন ইউটিলিটি একটু আগে হয়েছিল কি, আমার গাছের ফুল আমি তৈরি করেছি, আমি নিয়ে ঠাকুরের পায়ে দিয়ে বলেছি আমার ওই হোক ঠাকুর, রাইট? দ্যাট ইজ ক্রিয়েশন ইউটিলিটি বাট নট প্রোডাকশন অ্যাকর্ডিং টু দ্য মডার্ন কনসেপ্ট। মডার্ন কনসেপ্ট বলছে যে ক্রিয়েশন ইউটিলিটি টুয়ার্ডস এক্সচেঞ্জ। তুমি অনেক কুমড়ো তৈরি করো, করে বিক্রি করতে থাকো, তখন তোমাকে সেটাকে বলা হলো প্রোডাকশন। তাহলে প্রোডাকশন যদি এটা হলো, প্রোডাকশন হলো হওয়ার জন্য আমার 4টে ফ্যাক্টর লিখেছে, 4 ফ্যাক্টরস, 4। সেটা কি কি বলো? একদম ও জানে, দেখেছিস? এই জন্য তো তোরা যা বল কিষানুসমই হয় রে। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ক্যাপিটাল, আর এটা নিয়ে আমরা বিস্তারিত পরে পড়বো। ওই কি লিখেছে এটা? অর্গানাইজেশন। তাহলে পাতার পর পাতা আমরা পড়তে লাগলাম ইচ্ছা করে, কাজে লাগবে না লাগবে নিয়ে এখনই কিছু ভাবছি না। ক্লিয়ার না? ক্লিয়ার না? কাকে বলে ফার্ম, কাকে বলে ইন্ডাস্ট্রি? আরে মারুতি কোম্পানি ফার্ম, টাটা মোটরস ফার্ম, অশোক লেল্যান্ড ফার্ম, ইন্ডাস্ট্রি, কার ইন্ডাস্ট্রি, কি ইন্ডাস্ট্রি? অটোমোবাইল ইন্ডাস্ট্রি। তাহলে ইন্ডাস্ট্রি কাকে বলে? অ্যাজ এ হোল কমপ্লিট যে এটা, সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রি। অনেকগুলো ফার্মকে মেলালে ইন্ডাস্ট্রি। এ পড়তে হয় নাকি আবার? একবার পড়বে। ইকুইলিব্রিয়াম কি জিনিস? দেখ, এই ইকুইলিব্রিয়াম করে বইগুলো না পাগল করে দেয়, আমি বলে দিই। এমন একটা জায়গাতে গিয়ে তুই দাঁড়িয়ে আছিস যেখানটা থেকে না উপরের দিকে বেশি উঠতে হয়, না নিচের দিকে বেশি নামতে হয়। মানে মনে কর একটা ঝুলছে কিছু পেন্ডুলাম, সে এদিকেও যেমন যায় এদিকেও তেমন যায়, তখন ইকুইলিব্রিয়াম চলে। মনে কর আমার কাছে এটা হলো ডিমান্ড, এটা হলো সাপ্লাই, এইখানটা দিয়ে যে দামটা হবে সেখানেও থাকার চেষ্টা করবে, থাকার ইদার সাপ্লাই বেড়ে গেছে তো দামটা কমে যাবে, আর ডিমান্ড বেড়ে গেছে তো দামটা বেড়ে যাবে। আর ডিমান্ড আর সাপ্লাই সমানের জায়গায় আসার জন্য ওরা সাপোর্ট করছে, যাতে একটা জায়গাতে দামটা দাঁড়িয়ে থাকে। পাক্কা? মোটামুটি তুমি যে ইকোনমিক্সের কনসেপশনে যেখানে বলছে কিনা যে কোনোভাবেই তোমার কাছে একটা চেঞ্জ হতে চাইবে না, সেরকম একটা কন্ডিশনকে ইকুইলিব্রিয়াম বলে। সচরাচর হবে ম্যাক্সিমাম প্রোডাকশন, ম্যাক্সিমাম প্রফিট, এইটা পৌঁছতে পারলে তুমি আর চেঞ্জ চাইবে না। আমার কথা বুঝলে কিনা? ইফ ইউ ক্যান রিচ টু দ্য জেনিথ, কি বললাম? জেনিথ বলে একটা শব্দ আছে, শুনেছিস তোরা জীবনে? ওটা বল চূড়া, কাকে বলে? একদম মাথায় পৌঁছে গেছো, সেখান থেকে কি আর তুমি বাড়াতে পারো? ওইরকম একটা সিচুয়েশনকে বলা হয় ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। এরকম একটা সিচুয়েশনকে বলা হয় ইকুইলিব্রিয়াম সিচুয়েশন। তো ইকুইলিব্রিয়াম একটা পিকুলিয়ার কনসেপশন ইন ইকোনমিক্স। ফাইন, চল এরপরে যেটা এরা বলছে সার্কুলার ফ্লো অফ ইনকাম। কি বলেছে? সার্কুলার ফ্লো অফ ইনকামের জন্য একটা সেপারেট ভিডিও আমার কাছে প্রোভাইডেড আছে, এটা নিয়ে এখন ভাবছি না। খালি একটুকু বলতে পারি, আমার টাকা তোমার, কি বললাম? একটা হাজবেন্ড তার বউ, আমার টাকা, তোমার
অত বুঝে বলে নাকি বলো ওখানে সার্কুল হচ্ছে না এখানে বলছে হাউস হোল্ডের টাকা ফার্ম যায়, ফার্মের কাছে যায়, হাউস হোল্ড থেকে গুডস ফার্মের দিকে যায়, আর বিনিময়ে ও টাকা আবার ফার্ম থেকে গুডস কাছে হাউস হোল্ড আবার টাকাটা দেয়। এরকম ভাবে একটা সার্কুলার ফ্লো হয়। মানে কিরকম হলো, আমি তোমাকে ল্যান্ড দেব, লেবার দেব, ক্যাপিটাল দেব, অল দা ইয়ে এই সমস্তগুলো দেবো, সেটা ফার্ম থেকে এখানে যায়, ল্যান্ড থেকে হাউস হোল্ড থেকে এখানে যাচ্ছে, বিনিময়ে তুমি আমাকে ওয়েজেস দেবে, রেন্ট দেবে, এই সমস্তগুলো দেবে, ফাইন। আর তার এগুলো নিয়ে তুমি কি করেছো, প্রোডাকশন করেছো, প্রোডাকশন করে তুমি আমাকে গুডসটা সাপ্লাই করবে, বিনিময়ে গুডসের জন্য দাম আমি তোমাকে দেবো। এইভাবে টাকা ঘুরতে থাকে, টাকা টাকা ঘুরতে থাকে, রাইট? তোদের টাকা আমার পকেটে, আমার টাকা তোদের পকেটে, রাইট? এই এটা তো হলো না, এটা তো হলো না। So this is called circular flow of income, right? মজা সাবজেক্ট কিনা বলো আমাকে। না না, আমি সাবজেক্ট কি ভালো লাগছে আমার নাকি বেকার বকছি? Then the subject is economic system. Economic সিস্টেম এটা আরো ভালো থেকে বেশি ভালো। সারা পৃথিবী বেরোলাম কি নিয়ে, একটা ছোট হেলিকপ্টার নিয়ে বেরোলাম। প্রথমে এক জায়গায় গিয়ে নামলাম, তার নাম বল রাশিয়া, রাইট? তারপরে এক জায়গায় নামলাম, তার নাম ইউক্রেন, আছে না নেই? আছে হুম। যুদ্ধ হচ্ছে আর তারপর ফিরে এলাম কোথায়? ইন্ডিয়া। তুই চায়নাতে থাকিস ফিরে এলাম কোথায় বলো? ইন্ডিয়া। দিস ইজ কল্ড সোশিয়ালিস্ট কান্ট্রি, রাইট? হ্যাঁ, সম্ভবত এরা হচ্ছে ক্যাপিটালিস্ট। কি বলবো বলো? ইউক্রেনকে ঠিক উদাহরণটা ভালো হচ্ছে না, ছেড়ে দিয়ে, সবচেয়ে ভালো ক্যাপিটালিস্ট হচ্ছে ইউএসএ। অ্যান্ড দেন ইন্ডিয়া ইজ মিক্সড ইকোনমি। কি বললো? মিক্সড ইকোনমি। তো এই এই যে একটা মজার গল্প হলো যে হেলিকপ্টার নিয়ে বেরিয়ে কি কোথায় নামলাম বলো, গেলাম ফার্স্টে রাশিয়া ইউএসএ সব ব্যাক। দেন হোয়াট ইজ সোশ্যালিস্ট? তোমার কাছে মিনস অফ প্রোডাকশন আছে, ওকে, মিনস অফ প্রোডাকশনের মালিক হবে সোসাইটি। কি হবে? সোসাইটি রাইট? হ্যাঁ, মানে সরকার, মানে জনগণ, বাট আমি না। বাহ, মজার কথাবার্তা। ওরা দারুণ ভালো ভালো কথা বলতো, সাম্যবাদের কথা বলতো, ইকুইটি, গরিব লোক বড় লোকের গল্প হবে না, প্রোডাকশন যা হবে তা রাষ্ট্রের জন্য, রাষ্ট্র সবাইকে খাওয়া পড়ানোর দায়িত্ব নেবে। একে বলে সমাজতান্ত্রিক অর্থনীতি। এরা দারুণ মজা মজা কথা বললো। ভাই তোমার কাছে 100 কোটি টাকা আছে, এটা বেড়ে বেড়ে গিয়ে যদি 110 কোটি টাকায় পৌঁছয়, তাহলে তোমার ইকোনমি ডেভেলপ করলো। আর তোমার কাছে 100 কোটি টাকা ছিল, কমে গিয়ে এটা 30 কোটি টাকা নেমে এসছে, মানে তুমি হচ্ছে অযোগ্য, তুমি লস খাচ্ছ, তুমি কদিন পরে মার্কেট থেকে বেরিয়ে যাবে। যোগ্যতমের উদ্বর্তন মানে যারা উন্নতি করতে পারছে, ক্যাপিটালকে এগোতে পারছে, তারা সোসাইটিকে বাঁচিয়ে রাখবে। তারা, যেমন ধর একটা একটা কমা ধরনের ফোন এসেছিল মার্কেটে, কি নাম জানো তার ছিল, এখন ওই কোম্পানির ফোনটাই দেখছিস মার্কেটে নেই, সামথিং কিছু না, আরো ইন্ডিয়ান প্রোডাক্ট, মানে চায়না থেকে এনে বানানো ছিল, অনেক সস্তার মধ্যে ছিল, কি নাম ভুলে গেছি, আরো আগে। তো যারা ভালো টিকে থাকবে, তারা, যারা ভালো তারা টিকে থাকবে, যারা ভালো থাকবে না, ভালো নয়, তারা টিকে থাকবে না। টমসন বলে একখানা টিভি ছিল, জানিস তোরা? হ্যাঁ, টমসন এরম নাম ছিল, আমেরিকা থেকে এলো। ভারতের বর্ষের দরজা যখন খুলে দেওয়া হলো 1991, বিদেশ থেকে মালপত্র আসো, আমরা ওটাকে ব্যবহার করব, ইন্ডিয়াতে ব্যবসা করতে এসো, এরা এলো, বুঝলি? ওরা দাম চাইলো, এক একটা টিভির দাম 1 লাখ টাকা। আর স্যামসুং বলে একটা কোম্পানি আছে না, স্যামসুং আছে, স্যামসুং একটা কোম্পানির নাম কি হলো, স্যামসুং একটা কোম্পানির নাম বলে এলজি, ওরা ঠিকে গেল, ও চলে গেল, সমস্যা নেই। কেন কি, যে যে ভালো প্রোডাক্ট কম দামে দিতে পারবে সে উন্নতি, তার প্রোডাক্ট মানুষ নেবে এবং তার উন্নতি হবে। ক্যাপিটালিস্ট বললো। আমরা কি বললাম, আমরা এখান থেকে কিছু আনলাম আর এখান থেকে কিছু আনলাম, এনে একখানা মিক্সড ইকোনমি। একটা মিক্সড ইকোনমি বানালাম, যেখানে আমাদের গভর্নমেন্ট কন্ট্রোল ইজ দেয়ার, আবার আদানি আম্বানিরাও আছে। চলো তুমি আমি হাতে হাত মিলিয়ে নতুন একটা ফ্যাক্টরি বানাই, পাবলিক পিপিপি মনে বলে,
প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মডেল। এইভাবে একটা ইকোনমি তৈরি করা হলো, তার নাম কি দেওয়া হলো? ইকোনমি। গ্রেট। তাহলে কি বললাম তোমাকে, বলো? এরা পিওর ভেজ, হ্যাঁ, এরা পিওর নন ভেজ। কোনো কথা হবে? বললো এটা কি মজার কথাবার্তা, হয় দুধ তৈরি করো নয় মদ তৈরি করো, পাক্কা? তো বেশি করে দুধ না তৈরি করে বেশি করে মদ তৈরি করো। বলো হ্যাঁ ভাই, প্রফিট দিচ্ছে না, করো, ক্ষতি নেই কোনো। এরা কি বলছে? মদ খুব খারাপ জিনিস, দুধই তৈরি করতে হবে। এরা বললো কিছুটা মদ আর কিছুটা দুধ মিশিয়ে মিশিয়ে প্রোডাকশন করে মিশিয়ে খাইয়ে দাও লোককে। সকালবেলা দুধ খাচ্ছে, বিকালবেলা মদ খাচ্ছে, নো প্রবলেম, দিস ইজ কল্ড মিস্টেক। And the subject is over for the day.